আর বাদ বাকি 7 মাস এদের বসেই খাওয়াতেই হয়। মানে এই মৌমাছিকে বসে খাওয়াতে হয়? হ্যাঁ। কি খাইছ তখন? চিনি খাবে। হ্যাঁ, চিনি খাবে। ও চিনি খাবে। তাও এরকম না, কি বস্তা বস্তা কিনতে হবে। চিনি কই রাখেন, এই বাক্সের মধ্যে দেন না, সে তখন অফ সিজনে, বর্ষার মৌসুমে তো, হ্যাঁ হ্যাঁ, তখন ওর ভিতরে বোতল থাকবে। আর বর্ষার মৌসুমে তো বাংলাদেশে কোনো ফুল থাকে না, বুঝলেন না? তখন ওদের বাঁচাই রাখতে হবে, বংশ বিস্তার করতে হবে। তখন দেখা যাচ্ছে বর্ষার মাসে। এরপরে তো আবার গাছে গাছে ফুল আসবে, তখন তো সমস্যা এইসব নেই। ফুলে কোনো কাজ না ভাই। আম ফুল চারটে ফুলে আমাদের কাজ। কি হচ্ছে সরিষা, হ্যাঁ, এরপরে ধনিয়া, কালো জিরা, তারপরে লিচু, তারপরে সুন্দরী। এই 5 মাসে আমাদের আয় শেষ। বাদ বাকি 7 মাস ওদের বসে খাওয়াতে হবে। তাছাড়া সহজে এই চাষে করলে হয়, এত টাকা লাভ হলে না লাভ তো অবশ্যই আছে, যেহেতু একবারই মানে 5 মণ মধু এক সপ্তাহে হয়। একটা জিনিস আপনি বুঝতেছেন না, যদি বছর আবহাওয়া ভালো থাকতো, বা এই যে ফুল শেষ হয়ে গেছে, আবহাওয়া ভালো হতে হতে ফুল শেষ। যদি আবহাওয়া ভালো থাকতো, হিসাবে আমাদের একদিন 5 টন মধু বের করা হয়েছে, কিন্তু সেখানে পাইছি কত টন? 2 টন, মানে 3 টন লস আবহাওয়ায়। কুয়াশাটা পড়লে কুয়াশা বা এই যে প্রচন্ড শীত, আর এটা সম্পূর্ণ রোদের সঙ্গে সম্পর্ক। রোদ যত চাড়বে, গরম যত হবে, তত বেশি ওরা বেরোবে। আর ঠান্ডা কুয়াশা আচ্ছন্ন থাকলে সারাদিনই বেরোবে। আপনারা এখানে আছেন কতদিন হয়? আমরা এখানে আসছি ধরেন গত মাসের 7 তারিখে। গত মাসের 7 তারিখে, আজকে হলে গত মাস গেছে, আজকে এই মাসে 1 মাস 10 দিন। এর মধ্যে কয়বার তুলছেন? 3বার। 3বার। আপনি রেকর্ডিং করতেছেন, করেন। জি জি জি, 3বার তুলছেন। কোনো সমস্যা নেই। এর মধ্যে প্রত্যেক টানে কতখানি করে যাচ্ছে? প্রথম টানে এই যে 3.5 মণ, তারপরের টানে? তারপরের টানে এই যে 4 মণ, আর পরের টানে আছে? এটা নেই যে 5 মণ। তার মানে এখন আবহাওয়া ভালো, তার সামনে তো আর বেশি আসার সম্ভাবনা আছে। আসার সম্ভাবনা আছে, তারপরে ফুল শেষ হয়ে গেছে। তাহলে আপনারা করবেন 12 মাসে শস্য করবেন, আপনার একটা বিল নিয়ে। তা হয় 12 মাসে শস্য করে 12 মাসে সরিষা হয় না, সরিষা ফুল গরম মাসে পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই এখানে কি ভাড়াটা দল আছে নাকি? জায়গা লাগবে? অবশ্যই অবশ্যই, জায়গা ভাড়া তো দেবে। সবকিছু খরচ। আর এগুলো মধু আপনারা কোম্পানি দেন? মানে কি কোম্পানিতে দেন? সব রকম কোম্পানি আছে, বিএপি আছে, প্রাণ আছে, ডাবর আছে। ওরা এই মধু নিয়ে আপনাদের কাছে বোতলজাত করে 1200-1500 বেচতেছে। ওষুধ কোম্পানি আমাদের মতো নেই। আচ্ছা আচ্ছা, আগে ওষুধে সব মনে করেন চিনি দিত, এখন মনে করেন চিনি দেয় না। আজকেও এপি কোম্পানির লোক আসছে সকালে, সকালে নাই, দুপুরে নাই। মানে সরাসরি কোম্পানি তো কেনে না, এজেন্টরা কেনে। এজেন্টরা কিনে এগুলো সাপ্লাই। আচ্ছা আচ্ছা। আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, সাতক্ষীরা। যশোরের লোক কাছে মধু, আমি চাকের মধ্যেও পাচ্ছি, যশোরের লোক দেখলাম আমি। আপনার গোপালগঞ্জের লোক? যশোর আর গোপালগঞ্জ অনেক পার্থক্য। আমি ছিলাম হচ্ছে নড়াইলে, ওখানে ছিলাম যশোরের মধ্যে। কি কাজ করে? আমি কোম্পানিতে আছি, ওষুধ কোম্পানিতে। জি, কি কোম্পানি? স্কয়ারে। স্কয়ারে। আচ্ছা। আমার বাসাটা হচ্ছে, আপনি নড়াইলে গেছেন যখন, আমার বাসাটা বর্তমান, হ্যাঁ, মানে আমার অরিজিনাল ঠিকানা সাতক্ষীরা জেলা শ্যামনগর। এখন বর্তমানে আমি বসবাস করি আজকে 20 বছর ধরে, 22 বছর ধরে আমি যশোরে। কোন জায়গায়? এটা বেনাপোল পট থানা, সারসা। জায়গা কিনে ওখানে বাড়ি করছেন? এরপরে আপনারা কই যাবেন এইগুলো নিয়ে? ফরিদপুরে কি আছে? ফরিদপুর, ধনী, কালোজিরা। ও, এগুলো আপনাদের টার্গেট থাকে? এগুলো টার্গেট। এই যে আমি জায়গাটাকে ঠিক করে আসলাম, এখান থেকে উঠে ওখানে যাবো ভাঙ্গা থানা। ওখান থেকে শেষ হবে, এরপরে চলে যাবো পাবনা, দিনাজপুর। পাবনা, দিনাজপুর। ওখানে কি আছে? ও, লিচু। ওটা নতুন চা। কোনটা নতুন চা? এটা না? ওই সাদাটা। আপনার লোক আছেন কয়জন? আমার লোক আছে 3 জন। এই সাদাটা আছে না, ওটা নতুন চা। এটা নতুন চা। আর এগুলো হচ্ছে গতবার চা, আর এটা এবছর নতুন। এটা চাক নতুন না? এক দুই 6টা করে। 6টা করে থাকে। গত বছর শীত লাগবে যেতে মাল লোড। এ তো কামড়ায় না দেখি? কামড়ায়
কামড়াবে না কেন? ঠিক তবে এই মাসেটা এটা বেসিক থেকে কৃষি গবেষণাগার গবেষণা করে দেখেছে যে কোন মাছটা আমাদের জন্য পারফেক্ট চাষের জন্য। এটা হচ্ছে থাইল্যান্ড, এটার নাম হচ্ছে ম্যালেফেরিয়া। এই মৌমাছির নাম মৌমাছি 3 বলে। এটা হচ্ছে সেরেনা মাছি, ছোট্ট ছোট্ট যেটা। খুদে মাছি। হ্যাঁ, খুদে মাছি, এটার নাম হচ্ছে সেরেনা। এটা ম্যালেফেরিয়া। আর একটা হচ্ছে যেটা গাছে আপনাদের যে চাক করে, এটা বলে দশটা, মৌমাছির পরিভাষায়। বড় মাছি, এটা দশটা বলে। গ্রামের ভাষায় লোক বুনো মাছি বলে অনেকে। ওটার কামড় মনে হয় বেশি ওটার বিষাক্ত। কামড় বেশি, বিষাক্ত। রাগী বেশি। হ্যাঁ হ্যাঁ, রাগী বেশি। এখন কি দেশি জাতের ধান কেউ চাষ করে? এখন তো সব হাইব্রিড জাতের ধান চাষ করে। কেন করে? ফলন বেশির কারণে। এখন এই খুদে মাছের চাষ আগে করতো মানুষ, কিন্তু এখন বন্ধ দিয়েছে, কারণ ওতে মধু সংগ্রহ কম হয়। এরা মধু সংগ্রহের জন্য সবচেয়ে পারফেক্ট। আচ্ছা আচ্ছা। এটা থাইল্যান্ড। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ,